সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকালে উঠে পড়েছি, উঠে কিন্তু বেরিয়ে পড়েছি আজকে একটা নতুন কিছু তোমাদের দেখাবো। এর জন্য দেখছো মাসি তো একবার ঝুড়ি ফুড়ি বস্তা ফস্তা নিয়ে বেরিয়ে পড়েছে। তো এই মাসিকে নিয়ে আমি সত্যি পাগল হয়ে যাব। আর এখানে লোক তো মানে কোনো দিন তো আমাকে ওইভাবে তো কোনো দিন দেখেনি। তো এখন জানি না মাঠে এবার দেখে কে কী বলবে, রিয়াকশান তাদের কার কী হবে। তো বুঝতেই পারছো মাসি চলে এসেছে এই মাঠে। 8টা, এই সরি 7টা। ও আচ্ছা, ও এইগুলো নেবে, এইগুলো বলে হেবি নাকি জলে মা, তুই দেখবি একবার, আমি তোকে এ করে দেখাই। এমনি জ্বালানি ভালো হবে ওইগুলো এগুলো তুলে নিয়ে যাবে। এইগুলো তুলে নিয়ে যাবে বলে বস্তা ঝুড়ি সব নিয়ে এসছে। হ্যাঁ, ওইখানে কোটা আছে, এগুলো তো সব ঝরে গেছে, এগুলোই সব ঝরে গেছে। আমাদের এদিকে এগুলোকে অগ্রাফার বলে। আমি দেখেছি এখানে যত বাংলাদেশি লোক আছে তারা যখন এগুলো খুব কচি কচি থাকে, মানে খুব ছোটো ছোটো চারা গাছ থাকে, তখন এই ডগাগুলো কেটে নিয়ে গিয়ে রান্না করে। আমরা তো কোনো দিন খাইও নি বা কিছু করি। আর এখানকার লোকও ওরা এগুলো কোনো দিন ব্যবহার করেনি বা কি জ্বালানি করবে কি কিছু না। মাসি এর আগের দিন যখন আমি মাঠে এসেছিলাম, তোমাদের দেখেছিলাম শাক তুলতে এসেছিলাম, সেদিন মাসি এসে বলছে এগুলো তুলে নিয়ে যাবো জ্বালানি হবে। আমি বলছি লোকে কী বলবে? বলছে না লোকে কী বলবে, এটা তো মাঠ, তো মাঠের মধ্যে হয়ে আছে, লোকে কী বলবে। তো ঠিক আছে, পরের দিন ওই মাসি সকালবেলায় ভোর মানে এখনও মোটামুটি দেখলে তো 7টা বাজে, তো সে আমার আরও আগে উঠেছে, উঠে উনি মোটামুটি সব কাজ সেরে নিয়েছে। এখানেই দেবে তোমাদের ভয় নেই, তোমরা তারাই। তাহলে ঠিক আছে, দেখলেই ভয় লাগে। আমাদের ধরে যাবে না, যাই না, ওদের যাই না। আছিস বাবা, লাফাবো আমরা। যার গরু সে জানে, সে তার গরুর স্বভাব কেমন। আমরা তো ভাইদেরকে ভয় পাই। তো যাই হোক, উনি এখানটায় এসে ছেড়ে দিয়ে গেলো। যদিও মাঠে জল পেয়ে এখন কচি কচি তো শাক হয়েছে, আমিই তো প্রায় দিন এসে তুলে নিয়ে চলে যাই। এখন নিয়ে গিয়ে দুটো ভেজে নিয়ে নেবো। আজকেও কিন্তু সেই উদ্দেশ্য নিয়ে এসেছি, ঝুড়ি টুড়ি মাসে নিয়ে নিচে যে আমি কটা শাক তুলবো, গোবর তুলবো। গোবরটা কিন্তু আমার শুধু মানে উনুন নেতা দেওয়ার জন্য না, আমি গোবর পচিয়ে একটু সার করারও চেষ্টা করি যাতে গাছে দেওয়া যায়। তো ওই জন্য চারিদিকে খুঁজে খাজে দুজনে মিলে খুঁজে খাজে গোবর টোবর কুড়িয়ে নিয়ে গিয়ে দেবে। দেখো কে কী বললে তো লোকে অনেক কিছুই বলে, যার যা মানসিকতা। আমি আর এখন ওইসব কিছু ভাবি না। আগে ভাবতাম যে যাব গোবর তুলবো, কি এটা নেব, মাঠ থেকে শাক তুলবো, এরকম একটা ছিল। এখন ভাবি আমার এই যে জায়গা থেকে আমি মোটামুটি শাক তুলি, ওটা কিন্তু আমারই জায়গা। ওখানে এখনও পড়ে আছে, ঘর করব করে, মানে ঘর করব বলতে ওখানে আমার ইচ্ছা আছে একটু ঘর করে ভাড়া দিয়ে দেওয়ার জন্য। কিন্তু যাই হোক, সেই যে লকডাউন মেরে দিল, এখনও পর্যন্ত আমি উঠে দাঁড়াতে পারলাম না। এখনও আমি সে খোঁড়া হয়েই রয়েছি। তো ওই আসি মাঝে মাঝে কলমি শাকের লোভে আসি, কিন্তু কলমি শাক তো আর পাই না। ছোটো ছোটো খুব সুন্দর সুন্দর ডগাগুলো ওঠে, কিন্তু আর কলমি শাক পাই না। এই যে শাক তুলে নিলাম, নিয়ে চলো এবার একটু বাড়ির দিকে যাই। কোনো দিন মাথায় মুটে নিয়ে নিই, আজকে সে নিলাম। এবার লোকের রিয়াকশান, ওরে বাবা কী করবে, কেন করবে, কিসের জন্য করবে, কী হবে, এগুলো শুনতে শুনতে পাগল হয়ে গেছি বাড়ি যেতে যেতে। দেখুন আমাদের কাঠকুড়ুনি মাসি যাচ্ছে। আসো মাসি, আস্তে আস্তে। আমি তো গ্রামে থাকি, আমার মাসিরা আরও গ্রামে থাকে। তারা মানে আরও মানে জ্বালন যাকে বলে, এইসব গাছপালা তারাই তুলে নিয়ে এসে ওই সব জ্বালানি করে। যেন মাসি এসে দেখে এসে বলছে, যেহেতু দেখেছে আমি ওখানে কাঠের জালেও রান্না করি, যেন মাসি বলে মাঠে ওইগুলো শুকনো পড়ে রয়েছে। আর আমাদের এখানে সত্যি কথা এগুলো কেউ ওই জ্বালানি হিসাবে ব্যবহার করে না। মাসি বলে তুই চল আমি নিয়ে আসবো। তো মাসিকে তো আর দিইনি, আমি ঠিক আছে তুলেই যখন নিয়েছি চলো আমি নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে জ্বালানি করবো। তবে হ্যাঁ, জ্বালানি করে দেখেছি খুব সুন্দর জলে। তবে আজকে একটু এগুলো ভিজে, যেহেতু জল পড়েছিল মানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে খানিকটা ভিজে গেছে। এই যে লোককে কিন্তু আমি এগুলো নিয়ে যাচ্ছি, লোককে বলতে বলতে যাচ্ছি এগুলো দিয়ে আমি কী করবো। আসল কথা, আমাকে কেউ কোনো দিন এইগুলোকে এই মানে মাঠ থেকে কাঠ কুড়িয়ে আনা এই আনা লোকে দেয়নি। গোবরটা তবুও দেখেছে, শাকটা তবুও তুলতে দেখেছে, কিন্তু এটা দেখে না। ওই জন্য লোকের একটু ভাবছে হঠাৎ ডলির এটা কী দেখছি ডলিকে। তো চলো লোকে ভাবুক, আমি আমার কাজ করি। চলো দেখি আপনার মাথায় কটা লেগেছে।
ঘোরো, এদিকে ঘোরো, হয়ে গেছে। এদিকে করে এসে মোটামুটি তখন ধরো ঘরে ঢুকে গেছি 8টার মধ্যে। 1 ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি, সব কাজ শেষে রান্না বসিয়ে দিয়েছি। কারণ আজকে আমি একটু আমের আচার করব, তো একটু টক ঝাল কম বেশি, আমি যে খুব বেশি আচার করি না, অল্প অল্পই করি আমের আচার। আর যখন আমি এই আমের আচারগুলো করছিলাম ওফ, সত্যি কথা বলবো না পরে। তো চলো এখন এই কাঠকুটগুলো কেটে নিই, কেন গাছের ডাল আর আছে সেই ঘরে চালের উপরে আছে, ছেলেকে বললে তবে সে পেরে দেবে। তো আর রয়েছে কিছু, এই পাশে দেখতে পাচ্ছি কিছু বস্তা রয়েছে, ওগুলো পাতা ভরা রয়েছে। তো শুধু পাতা দিয়ে জ্বালান মানে আমি করতে পারি না, খালি ধপধপ করে নিভে যায়। যার জন্য ওই কাঠ আর পাতা একসঙ্গে করে নিয়ে করব, তাতে ম্যানেজটা হয়ে যায়। নাহলে বড্ড বিরক্তিকর, যেন একটা ধোঁয়া 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 উফ পাগল হয়ে যায়। তো চলো এখন গিয়ে রান্নাটা বসাই, এদিকে ভাত টাত করে নিয়ে তারপরে গিয়ে আমের আচারটা করব, ইচ্ছা আছে। এখন কতদূর কী হবে আমি জানি না, তবে হ্যাঁ এখন মোটামুটি আমার আজকে স্নান হয়নি। এই যে দেখো ওই যে দানাগুলো নিয়ে ওই যে চারিদিকে দেখতে পাচ্ছ এখন কী পরিমাণে চলছে। তা মাসির কাছে একটা নতুন টিপস যদি মাসি রয়েছে বলে মাসির সঙ্গে গিয়ে পাল্লায় পড়ে একসঙ্গে গিয়ে নিয়েছে। একা একা হয়তো কোনো দিনই আমি যাব না আনতে। আর আমার নিজের জমি থেকে মানে আমি একটু মাটিও ওখান থেকে নিয়ে আসি না। আর এই দেখো কাঁচা লঙ্কা একটা দিই, নাহলে ঠিক হচ্ছে না। সর্ষের তেল, লেবু দিয়ে খাও পান্তা মাসি না, বলে লেবু কাঁচা লঙ্কা দিয়ে নুন মাখানো আছে। ল্যাংড়াম এগুলোকে বললো ল্যাংড়াম। আর এইগুলোকে যেন কি একটা বললো, অত শত মনে নেই, কি যেন বেশ বললো না, পাইল আছে না, আমাকে বলেইছে 2 রকম আম আছে, আমাকে বললে এই আমটা নাও, এই আমটা ভালো, এর সুন্দর গন্ধ। হ্যাঁ আমি তো একটু দেখে দেখে এই বড়ো বড়োগুলোই নিলাম, এইগুলো বলেছিল এইগুলো নাও, এইগুলো এই আমের সুন্দর গন্ধ হয়। এই যে এই গুড়টা আমি নিয়ে এসেছিলাম দেশ থেকে আসার সময়, অনেকটাই গুড় দিয়েছিল। আর ওখানকার গুড়গুলো একদম খাঁটি গুড়, নো ভেজাল নো কিছু। হ্যাঁ এখানকার গুড়ের মতো অত সুন্দর দেখতে না, কালো কালো। এটা হচ্ছে মশলা গুড়, মানে আপনার গোলমরিচ টোলমরিচ দিয়ে তৈরি করা গুড়, ওটা খেলে একটু ঝালঝালি লাগে। আর ওইটা হচ্ছে এমনি মিষ্টি গুড়েতে কোনো মশলা দেওয়া নেই। আমি তো বোন এসেছিলো, বোনকে দিয়ে দিয়েছিল। আগে যদি ভাবতাম আমের প্ল্যানটা থাকলে তাহলে হয়তো বোনকে দিতাম না। না জাস্ট জোক, আমি দেশ থেকে নিয়ে এসেছি তাই বোনকে হাফ দিলাম। আর যা রয়েছে তাই ভাবলাম ওটা দিয়ে তো এমনি আমাদের কেউ খাবে না, তো তার চেয়ে একটু মানে একটু আচার করে নিই। তো 2 রকম আচার করব, একটু টক ঝাল একটা আচার করবো আর একটা হচ্ছে মিষ্টি আচার করবো। তো তার জন্যই সব কিছু রেডি করে নিলাম। আমার ঘরে আবার সবাই টক আচার খাবে না, মানে টক আচার কেউ অত পছন্দ করে না, ওদের জন্য মিষ্টি মিষ্টি আচার করে দাও, মানে টক ঝাল মিষ্টি আচার করে দাও। তো করি, আর টকটাও করি, টকটা আমি খাই। কোনো সময় ভাতের সঙ্গে ইচ্ছা করে খেতে, যে একটু টক মানে ডাল আলু ভাতে যখন ধরো করা হলো তখন একটু খেতে ইচ্ছা করে একটু টক হলে। সবসময় লেবু থাকে না, এক সময় বাবা বাড়ি গরমে যা লেবুর দাম হয়ে যায় মাথা খারাপ করে দেয়। আমার গত বছরে আম তেল করে রেখেছিলাম, সেই এখনও আছে। তো ওই জন্য এবার একটু অন্যরকম করবো, যার জন্য একটু বেশি করে আনিনি। 1 কেজি আম নিছি, 1 কেজি আমে 2 রকম আচার হবে। জানি মিষ্টি আচারটা থাকবে না বেশি দিন, টকটাই থাকবে, ওটাই আমার থাকবে, আমার সারা বছর হয়ে যাবে। এবার ওইটা মুড়ির সঙ্গে মেখে খাবে, আর আমি ভাতের সঙ্গে খাবো, তো যার জন্য ওই আচারটা একটু করব। তো চলো সব মানে আম মশলাপাতি কেটে কুটে ভেজে ভুজে রেডি করে নিই, তারপরে বসে মানে আস্তে আস্তে আমের আচারগুলো করতে থাকবো।
মানে কয়েকজন মোটামুটি ধরো গোটা 10-12 জন। এবার বলো গোটা 10-12 জনকে আমার একটা গ্রুপ আছে বন্ধুদের group। আমি খালি ভাবছি আমার এই আচারের শিশিটা যখন মানে রেডি হয়ে গিয়েছিল তখন ওটাকে দেখলাম, আর এই যখন এই মশলা বাড়ছি করছি যেইটুকু আচার করছি, আমার ওই যে হনুমানের দলটা যদি আসে, ওরে ভগবান, আমার এই হনুমানের দল আচার পেলে আর কিচ্ছু না, মানে পারলে ওরা শিশিটা পর্যন্ত চেটে চুটে খেয়ে পরিষ্কার করে দিয়ে দেবে, আমাকে খেতে হবে না। তো ইচ্ছা করে যে ওদের জন্য একটু বেশি করে করি, কিন্তু সত্যি কথা এই মুহূর্তে আমি এতটাই কি বলবো সমস্যার মধ্যে রয়েছি যে একটু বেশি করে যে করব জানি না, আমার হলো না। তো সেদিন গিয়েছিলাম বাজারে, যেটুকু পয়সা ছিল তার মধ্যে ওই 1 কেজি বলে একটু কমিয়ে টমিয়ে ওই নিয়ে এসেছিলাম। তো একটু করে রাখি, যদি ভাগ্যে থাকে, যদি তার মধ্যে ওরা আসে আমার বাড়ি তাহলে ওইটুকুই ওরা খাবে। তবে হ্যাঁ হয় ওরা, কিন্তু আমি এই যে বললাম না হনুমানের দল শিশি ধুয়ে খেয়ে চলে যাবে না গো। সত্যি কথা একটা কী বলতো, আমার এই বন্ধুর দলগুলো, আমাদের যে বন্ধুর দল, আমরা স্কুল লাইফের বন্ধু, কিন্তু সত্যি খুব ভালো যে ওরা যখন একদল, যখন আমরা হই ভুলে যাই যত কষ্ট থাক মনের ভেতরে যায়, সংসার মানেই তো সব রকম নিয়ে সব ভুলে যাই ওদের সঙ্গে। যার জন্যে ওদের সঙ্গে যখন আমরা মিট করব বলি বা চল কোথায় ঘুরতে যাব বলি, আমি চেষ্টা করি যে ওইটাকে যেন না মিস করি। আর এইদিকে দেখতে পাচ্ছি এই যে যেটাকে বলে টক ঝাল করব, ওইটাকে এই যে আমি এর আগের বারে তো আমি বুঝতে পারিনি একদম এরকম কুড়েই আর আচারটা করেছিলাম, যে কারণে আচারটা বেশি দিন থাকেনি। তো এইবারে আমি যে কোনোভাবে রস যাতে না, যেহেতু আমি তো আর রোদে শুকিয়েও করছি না বা আছে জাল দিয়েও করছি না, যেন একদম রস নিংড়ে ফেলে দিয়ে তারপরে আচারটা করার ইচ্ছা আছে। আর ওর সঙ্গে ওর মধ্যে যে তেলটা দেবে সেটাও মানে ওই গরম করে দেবো। এর মধ্যে মশলা বলতে একটু আদা রসুন বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে সর্ষেটাকেও আমি আজকে জল দিয়ে বাটিনি, সর্ষেটাকেও আমি হালকা করে, যদিও বুদ্ধিটা আমার মাসির, আমার ঘটে এত বুদ্ধি নেই। আমার মাসি বললো সর্ষেটাকে হালকা মানে শুকনো কড়ায় একটুখানি গরম করে নিয়ে গুঁড়ো করে দে। তো মাসির কথাতে গুঁড়ো করে ওই দিলাম, আর তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমার ঘরে ছিল না তাই দিতে পারিনি, আর নুন হিসাবে বিট নুন দিলাম, দিয়ে এই মেখে টেকে নিয়ে শেষে ওই তেল গরম করে, তেলের মধ্যেও তাও একটু তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন কুচিয়ে ওইটাকে একটু ফুটিয়ে তেলটা ভালো করে গরম করে, হ্যাঁ পরিমাণ মতো তেল লাগবে ভাই, আমার কাছে অনেক তেল ছিল না, 100 গ্রামের মতো তেল ছিল। হ্যাঁ পরে আবার একটু তেল দিয়েছিলাম, যখন যেন একটু তেল দিলে ভালো হতো, যেটুকু যা তেল ছিল ওই সব গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। ভাই শেষে যা গন্ধ বেরিয়েছে না, উফ! আর এদিকে দেখো টক মিষ্টি আচারটা মোটামুটি রেডি হয়ে গেছে, এটা দিকে এত আমার লোভ লাগে না। আর এই যে দেখতেই পাচ্ছ 100 গ্রাম তেল ছিল, ওর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এটাই করে নিলাম। হ্যাঁ যেটা বলছিলাম যে আমার ওই বন্ধুর দলটা আসুক, তোদের বলছি ভাই তোরা আয়, এসে থাকতে আমার কৌটোটা তোরা একটু পরিষ্কার করে যায়। ওরা যে এত আনন্দ করে খায় না, এই যে খালি করে দিলেও যেন কি মজা লাগে, ভীষণ আনন্দ করে। আর মনেই হয় না যে আমরাও এখন বাবা মা হয়ে গেছি, আমাদের ছেলে মেয়েদের 2-4 বছর পরে হয়তো বিয়ে দেবো, সেই ফিলিংসটাই আসে না, মনে হয় যেন আমরা সেই এখনও সেই স্কুলের লাইফেই পড়ে আছি, 5টা বন্ধু স্কুলে গেলে যে মজাটা করি সেই মজাটা করি। আয় তোরা একদিন আমার বাড়িতে আয়, এসে আমার এই আচারগুলোকে সাবার করে দিয়ে যায়। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যা গন্ধটা, ও তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আবার একটা ব্লগে। তো ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।